আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2024 সালের নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালে আমি বেসিক একটা জিনিস শিখাবো এবং কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে অনেকেই কমেন্ট বক্সে কমেন্টস করেছেন যে প্যাটার্ন ডিজাইন এবং ফ্যাশন ডিজাইন নিয়ে কি আর্নিং করা যায় চাকরির পাশাপাশি, কিংবা চাকরি ছাড়া এটা কি সম্ভব যে এখান থেকে কিছু আর্নিং করা যায়? হ্যাঁ, এখান থেকে আর্নিং করা যায়। অবশ্যই আর্নিং করা যাবে। তো আমার ভিডিওগুলো আজকের থেকে আমি যে ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না। কারণ একটা কাজের সাথে একটা কাজ জড়িত। যখন আপনাকে কোনো কোম্পানি হায়ার করবে, এই আপনাকে এক্সট্রা কাজ করার জন্য, তখন কিন্তু প্যাকেজ হিসেবে হায়ার করবে। তার ব্র্যান্ড ডেভেলপ করার জন্য শুধুমাত্র প্যাটার্ন করলে হবে না, তার অন্যান্য কাজগুলো করতে হবে। অর্থাৎ টোটাল কাজের জন্য আপনাকে হায়ার করবে। যখন দেখবে যে আপনি একটা কাজ পারেন আর একটা পারেন না, তখন বলবেন না আমার এরকম লোক দরকার নেই, আমার যাতে আমার ব্র্যান্ডের মানে আমার কোম্পানির সব ধরনের কাজ যে করতে পারবে ফ্যাশন রিলেটেড, অর্থাৎ আপনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে সব ধরনের কাজ পারেন, তখনই আপনাকে চয়েস করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমি ছোট্ট একটা বিষয় থেকে শুরু করব। প্রথম টিউটোরিয়াল যেহেতু বছরে, আমি বড় বিষয় থেকে শুরু করতে চাচ্ছি না, ছোট ছোট বিষয়গুলো থেকে শুরু করতে চাচ্ছি। তো প্রথম যেই বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা ফ্ল্যাগ লেভেল। আসলে ফ্ল্যাগ লেভেল আসলে কি? আপনারা যারা গার্মেন্টস সেক্টরে জব করেন তারা অবশ্যই জানেন যে ফ্ল্যাগ লেভেল কি। তো ফ্ল্যাগ লেভেল সম্পর্কে অনেকেই ধারণা আছে, আবার অনেকের নাই, যারা গার্মেন্টস সেক্টরে জব করেন নাই। যারা গার্মেন্টস সেক্টরে জব করেন নাই সমস্যা নাই, আপনারা শার্ট কিংবা প্যান্ট কিংবা যে কোনো জোগার্স এই ধরনের যে প্রোডাক্ট আপনারা ইউজ করেন, সেখানে দেখতে পারবেন যে সাইড সিএম কিংবা যে ব্যাকি ও গ্লুবে পকেটে যে ধরনের লেবেল ফ্ল্যাগের মতো, অর্থাৎ পতাকার মতো ঝুল থাকে, এই ধরনের লেবেলকেই আমরা ফ্ল্যাগ লেবেল বলে থাকি। তো ফ্ল্যাগ লেবেল করার সময় আপনাকে টেকনিক্যালি কোনো আহ, বিষয়গুলো যে খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ধরুন, ফ্ল্যাগ লেবেল ডিজাইন করাটা খুবই সহজ। মনে করুন এটাই একটা লেবেল, জাস্ট হয়ে গেল। এখানে আপনি ব্র্যান্ডের নাম দিয়ে দিলেন, ধরেন এখানে কোম্পানির লোগো, জাস্ট এরকম। যে আপনার লেভেলের উইথ হবে 1 cm এবং লেভেলটা যে সিম অ্যালাউন্স হবে 5 মিলিমিটার। জাস্ট 2 সেকেন্ডের ব্যাপার। আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর একটা নিলাম, একটা সিম অ্যালাউন্স দিলাম, বাস ডিজাইন কমপ্লিট। লোগো দিলাম, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি লেভেলের কালার অ্যাশ হয়, ব্ল্যাক হয়, যে ধরনের কালার হোক, আমি কালার দিলাম, বাস ডিজাইন শেষ। তো এখন এটাই কি ডিজাইনের মূল মন্ত্র? আসলে না। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। একজন টেকনিক্যাল ডিজাইনার হিসেবে আপনাকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, ধরুন যে আপনি একটি পকেটের জন্য এই লেভেলটা ডিজাইন করলেন। আসলে কয়েকদিন যাবৎ ভয়ঙ্কর ঠান্ডা, যার কারণে কণ্ঠস্বরটা বসে গেছে, ঠান্ডার কারণে অনেক ঠান্ডা। এখানে আপনি যদি একটা ফ্ল্যাগ লেভেল ডিজাইন করেন, তাহলে কিন্তু এখানে যদি ফ্ল্যাগ লেভেল ডিজাইন করেন, তাহলে এখানে একটা পকেটটাতে আপনি একটি লেবেল দিবেন। সেক্ষেত্রে আমি একটি ব্যানার দাঁড় করাই। তো ধরুন এটা আমাদের একটা পকেট, আমাদের পকেটটা যে স্টিচ আছে, এই স্টিচটা 5 মিলিমিটার। তো স্টিচটা কত? 5 মিলিমিটার। তো এখন আমাদের যে লেভেলটা আমরা ডিজাইন করেছি, এই লেভেলটা যে আমরা অ্যালাউন্স দিয়েছি, অর্থাৎ এখানে যে আমরা সিম অ্যালাউন্সটা দিয়েছি, এই সিম অ্যালাউন্সটাও আছে 5 মিলিমিটার। তো এখন যদি আমি এই পকেটে ফ্ল্যাগ লেভেলটা ইউজ করতে চাই, তাহলে আমার কিন্তু একটা বড় ধরনের প্রবলেমে পড়ে যাব।
কারণ কি কারণে প্রবলেমে পড়বো, যখন আমি এখানে ফ্ল্যাগ লেভেলটা ইউজ করব। ধরুন এখানে ফ্ল্যাগ লেভেলটা ইউজ করব, জাস্ট এইখানে ফ্ল্যাগ লেভেলটা আমার এখানে ইউজ হবে। আমি একটু এটাকে কালার করে দিই। ধরুন এটা আমাদের পকেট। তো এখানে যদি আমরা এই ফ্ল্যাগ লেভেলটা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, ঠিক এই পর্যন্ত। তো আমরা এখানে আমাদের ফ্ল্যাগ লেভেলটা ইউজ করলাম। ইউজ করার পরে এখন কি বিষয়টা কি দাঁড়াবে সেটা হচ্ছে, দেখুন আমরা অপাসিটিটা কমিয়ে দিই। হুম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যদি অ্যালাউন্স যদি 5 মিলিমিটার হয়, তাহলে কিন্তু আমাদের যে পকেট জয়েনের স্টিচটা আছে, এই স্টিচটা দিলাম, এই স্টিচটা কিন্তু আমাদের এই বরাবর পড়লো, অর্থাৎ আমাদের লেভেলটা কিন্তু অ্যাটাচমেন্ট ঠিক মতো হলো না। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কিন্তু সেই ক্ষেত্রে অ্যালাউন্সটা কিন্তু এখানে বাড়াতে হবে। এখানে আমাদের কত অ্যালাউন্স ছিল, 5 মিলিমিটার। তো এখানে 5 মিলিমিটার অ্যালাউন্স থাকলে আমাদের এখানে অ্যালাউন্স বাড়াতে হবে, করে দিতে হবে মিনিমাম কত, 8 মিলিমিটার। এখানে আমাদের 8 মিলিমিটার করে দিতে হবে। যদি আমরা এখানে 8 মিলিমিটার করে দিই, ধরেন এটা 8 মিলিমিটার করে দিলাম। এরপর যদি আমরা অ্যাটাচ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্টিচটা আছে, স্টিচটা লেভেলের উপর পড়লো, তখন লেভেলটা সিকিউর হলো, অর্থাৎ আর ওয়াশে কিংবা কোনোভাবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকলো না। তো এটা হচ্ছে আমাদের পকেটের বিষয়টা। যদি আমাদের এখানে 160 অ্যালাউন্স ইয়া থাকে, টপ স্টিচ থাকে, অর্থাৎ 2 মিলিমিটার, যদি স্টিচটা আরো কাছে থাকে, এখানে এই পর্যন্ত থাকলো, এই পর্যন্ত আরো কাছে, এরকম স্টিচ, অর্থাৎ আমাদের যে পকেট জয়েন্টের স্টিচ আছে সেটা সিঙ্গেল নিডিলের গাইডের 160, যারা গার্মেন্টসে জব করেন তারা আসলে বেশি ভালো বুঝবেন। তো এই পর্যন্ত থাকলো, তখন কিন্তু আমাদের এই পুরো অ্যালাউন্সটার দরকার নেই। তখন আমাদের যে প্রথমে আমরা 5 মিলিমিটার অ্যালাউন্স দিয়েছিলাম, তো 5 মিলিমিটার অ্যালাউন্স হলে আমাদের যথেষ্ট। তো এই লেভেলটা আর কোথায় কোথায় থাকতে পারে, এই লেভেলটা আরো থাকতে পারে আমাদের, ধরেন সাইড সিম। তো আমরা একটা সাইড সিম তৈরি করি, ধরেন এটা আর্মল। তো আমাদের লেভেলটা কিন্তু আবার অনেক সময় এখানে হয়, জাস্ট এখানে। সাইড সিম আমাদের সাধারণত থাকে সিঙ্গেল স্টিচ থাকে, অনেক সময় ডাবল স্টিচ থাকে। তো অধিকাংশ সময় যদি আমাদের ফিট অফ দা থাকে, তাহলে কিন্তু আমাদের ডাবল স্টিচই থাকে। তো এই লেভেল কিন্তু আবার এখানে হয়, অর্থাৎ এখান থেকে 7 সেম উপরে, 5 সেম উপরে, বাইরে যেটা রিকোয়ারমেন্ট থাকে এই পর্যন্ত, ধরুন এখানে। তো এই লেভেল যদি আমাদের এখানে থাকে, সাইড সেম থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যালাউন্সটা সেম এরকম 8 মিলিমিটার কিংবা 7 মিলিমিটার এরকম হবে। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের অ্যালাউন্সটা কতটুক লাগবে। ছোট্ট একটা লেভেল, আপনি যদি 10,000 পিস প্রোডাকশন করতে চান এই লেভেল, তাহলে 10,000 পিস হয়তো ডিজাইন করলেন, ডিজাইন করার পর 5 মিলি অ্যালাউন্স দিয়ে আপনি ডিজাইন করার পরে আপনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনি প্রোডাকশন ইউনিটে পাঠিয়ে দিলেন যে আমার লেভেল ডান। তখন কিন্তু লেভেল আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, কেন আপনি এভাবে 5 মিনিটে অ্যালাউন্স দিয়ে ডিজাইন করলেন, আর ম্যানুফ্যাকচার এভাবে করেছে, আমাদের প্রোডাকশন এখন বাতিল, প্রোডাকশন করা যাচ্ছে না, সিম অ্যালাউন্স পাচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা। আপনার ছোট্ট একটা কাজের জন্য কিন্তু বড় ধরনের বিকট আকার সমস্যা ধারণ করতে পারে। তো প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে ডিজাইন করতে হয়, প্রত্যেকটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে, আপনাকে একদম বিচক্ষণ টেকনিক্যাল পার্সন হতে হবে প্রত্যেকটা জিনিস ডিজাইন করতে হলে। আসলে ডিজাইন কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা করতে বড়জোর আমার 30 সেকেন্ড লাগবে। একটা প্লাগ লেভেল ডিজাইন করতে গেলে বড়জোর 30 সেকেন্ড, আর বড়জোর 2 মিনিট। যদি ক্রিটিক্যাল হয় বা যদি বলে লোগো সহ ডিজাইন করতে হবে, কিংবা আমার ব্র্যান্ড নেমের বিভিন্ন কারিশমা আছে সেগুলো সহ ডিজাইন করতে হবে, বড়জোর আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। কিন্তু আপনাকে ভাবতে হবে আরো 2 ঘন্টা।
যে আমার এই লেবেলটা কোথায় ব্যবহার হবে, এর সিম অ্যালাউন্স কতটুকু, এটা ওয়াশে ইফেক্ট কিভাবে পড়বে, ওয়াশের পরে বের হয়ে যাবে কিনা, এটা সিঙ্গেল ফোল্ড দিলে ভালো হবে নাকি ডাবল ফোল্ড দিলে ভালো হবে, এটা এমব্রয়ডারি থেকে করালে ভালো হবে নাকি এটা পিন লেবেল করলে ভালো হবে, কি ধরনের লেবেল ওয়াশের উপর ডিপেন্ড করবে। আমার ওয়াশটা যদি ড্রাই ওয়াশ হয়, তারপরে অ্যাসিড ওয়াশ হয়, বিভিন্ন বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে লেবেল কিংবা কোনো প্রোডাক্টের অ্যাক্সেসরিজ ডিজাইন করতে হবে। তো এই লেভেলগুলো আবার কোথায় হতে পারে, এই লেভেলগুলো কিন্তু আবার আপনাদের ব্যাক পার্টে হতে পারে, অর্থাৎ ইওপি। ইওপি সাধারণত আমরা দেখি যে সিঙ্গেল নেডল স্টিচ থাকে। তো সিঙ্গেল নেডল স্টিচ থাকলে কিন্তু আমাদের সেম ওয়েতে এখানে ধরেন এভাবেই হয়, জাস্ট এইভাবে এই ব্যাক পার্টে অনেক সময় থাকে এরকম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আমি আশা করতেছি যে ডে বাই ডে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো ভালো থাকবেন সবাই।